হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। অবশেষে অনেক দিন পরে ফিরে এলাম আপন নিরে। ইফতারির কিছুক্ষণ আগেই ফিরেছিলাম, বাসায় এসে ইফতারি করেছি। আর এই তো পরের দিন সকালবেলা কিন্তু নিজের সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। অনেকগুলো কাপড় জমেছিল, তো ভাবলাম সকাল সকালে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর এখন যেহেতু গরমের সময় দেখা যায় বারান্দাতে কাপড় মেলে দিলে শুকিয়ে যায়। মেশিনে কাপড় দিয়ে চলে এলাম বারান্দার গাছে পানি দেওয়ার জন্য। যদিও হেল্পিং হ্যান্ড খালা মাঝে মধ্যে এসে কিন্তু গাছে পানি দিয়েছে। এছাড়া তাফসির আব্বু বাসায় ছিল, সেও মাঝে মধ্যে পানি দিয়েছে। তো গাছ নিয়ে কিন্তু আমার কোনো টেনশন ছিল না। তো ঘরের টুকিটাকি কাজকর্ম করে নিচ্ছিলাম, আর সাথে আমার ছোট্ট ছানা আমাকে সাহায্য করছিল। সে তো এখন পানি পেলে অনেক খুশি। আমার তো মনে হয় শুধু আমার ছোট্ট ছানা না, যে কোনো বাচ্চারাই মনে হয় পানি নিয়ে খেলতে বেশি পছন্দ করে। তো আপসিকে বলছিলাম যে তাড়াতাড়ি তুমি বালতিটা আবার ওয়াশরুমে রেখে আসো, কারণ তাকে দিয়ে কোনো ভরসা নাই, কখন আবার কোন কাম করে বসবে। তো বাচ্চারা এই বয়সটাতে খুবই ডেঞ্জারাস, দেখা যায় এটা সেটা নিয়ে খেলা শুরু করে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। এই বয়সটাতে আসলে খুব চোখে চোখে রাখতে হয় বাচ্চাদেরকে। আমি সবসময় আমার ওয়াশরুমটা কিন্তু বন্ধ করে রাখি, যেন সে ওয়াশরুমে যেতে না পারে। আর যেহেতু অনেকদিন পরে বাসায় এসেছি, তো অনেক ধুলোময়লা ছিল, সেগুলো পরিষ্কার করেছি। আর দুপুর আপসি যেহেতু ভাত খাবে, তো ভাবলাম আগে থেকে রান্নাটা করে নিই। তো আজকে একটু টমেটো দিয়ে বেলে মাছ ভুনা করব। আর রোজার মধ্যে বেশি রান্না বান্না চাপ থাকে না, আমি এক পথ করে রান্না করি। সেহরিতে আমি আর আপসির আব্বু খাই, কারণ আমরা ইফতারির পরে দেখা যায় ভাত খাই না, একসাথে সেই সেহরিতে খাই। তো বেশি রান্না করা হয় না, এক পথ করে রান্না করলেই হয়ে যায়। আর রোজার মধ্যে বিশেষ করে বাসি খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো এক পথ করে রান্না করি, শেষ হয়ে যায়। বেলে মাছ রান্না শেষ করে আলু সিদ্ধ দিয়েছিলাম, সাথে 2টা ডিম দিয়েছিলাম। আজকে একটু আলুর চপ করব, তবে আলুর চপের মধ্যে 2টা ডিম দিয়ে একসাথে মেখে তারপর আলুর চপটা করব। খেতে ভালো লাগবে আর কি, একটু ভিন্ন টেস্ট আসবে। আর সাথে আপসের জন্য আবার ডিমের চপ বানাবো। আপসের ডিমের চপটা খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি কিন্তু একটু ঝাল ঝাল করে আলুর চপ বানাবো। আলুর চপের জন্য আলু রেডি করে এসেছি। মাঝখানে অনেকটা সময় পার করেছি, মেশিন থেকে কাপড় বের করে রোদে শুকাতে দিলাম বারান্দাতেই, কারণ বারান্দাতে অনেক রোদ এসেছে, দেখা যাবে ঘন্টাখানেকের মধ্যে সব কাপড় শুকিয়ে যাবে। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন, যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজের কোনো শেষ নাই, যেখানে যাই সেখানেই কাজ। তো নিজের বাসাতে ফিরে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। দুপুরে রেস্ট নেওয়ার একদমই সময় পাইনি, চলে এলাম ইফতারি রেডি করতে। তো এখানে কিছু ফল কেটে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমাদের প্রতিবেশীদের যারা আমাদের ভাড়াটিয়া আছেন, তো সবাইকে ইফতারি দিব। তো দেখা গিয়েছে আমরা যখন বাসায় ছিলাম না, মানে আপসির আব্বু ছিল, তো দেখা গিয়েছে অনেক ভাড়াটিয়ারা বা প্রতিবেশীরা আপসির আব্বুকে ইফতারি দিয়েছে। তো সেই প্লেটগুলো রয়ে গিয়েছে। এছাড়া হচ্ছে নিচের দারোয়ান আঙ্কেলকে ইফতারি দেবো। সবকিছু মিলে কিন্তু খুব তাড়াহুড়া করছিলাম। মাঝে মধ্যে ছোট দুটো বাচ্চা নিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। ছোট্ট ছানা তো অনেক ছোট, মাত্র 1.5 বছর। ছোট্ট ছানাকে যখন আপসির কাছে রেখে যায় যে তুমি একটু ভাইকে দেখো আমি কাজ করি, কিন্তু আপসি আর ছোট্ট ছানাকে কি দেখবে, দেখা যায় ছোট্ট ছানায় আপসিকে দেখে। কারণ কোন ফাঁকে যে আপসির কাছ থেকে ছোট্ট ছানা চলে যায় আপসি টেরই পায় না, মোবাইল দেখে বা টিভি দেখে। তো আজকে ছোট্ট ছানাকে কোলে নিয়ে দেখা গিয়েছে অনেক ভাজা পোড়া করেছি, কারণ আপসির আব্বু বাসায় ছিল না। সে আবার আসরের নামাজের পরে কিছু ফল আনতে গিয়েছিল। ফল আনতে গিয়ে সে পুরো 1 ঘন্টা জ্যামে আটকা ছিল। এখানে রেল গেটে অনেক জ্যাম হয়। তো ইফতারির 15 মিনিট আগে বাসায় এসেছে, তখন আবার তাড়াহুড়া করে বাকি ফলগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। অনেক তাড়াহুড়া করে সব কিছু আয়োজন করেছিলাম। তো এখানে আমি ডিম দিয়ে ডিমের চপ করব, আর সাথে বেগুনি করব, একটু আলুর চপ করব, পেঁয়াজু করব, আর সাথে তো ফল আছেই।
আজ 5 দিন হলো আমরা বাসায় এসেছি। তো আমরা যখন বাসায় ছিলাম না তখন কিন্তু আফসির আব্বু চিড়া, দই, কলা এসব দিয়ে ইফতার করেছে। ভাজা পোড়া করতে পারে নাই, খায়ও নাই। আর সে বাইরে থেকে কিন্তু একদমই ভাজা পোড়া কিনতে চায় না। তো বাসায় আসার পরের দিনে কিন্তু একটু বেশি করে ভাজা পোড়া করেছি, যে প্রতিবেশীদের দিব, সাথে আফসির আব্বু খাবে। তো দেখা যায় আমরা কিন্তু খুব বেশি ভাজা পোড়া খাই না, একদিন ভাজা পোড়া খাই, পরের দিন কিন্তু আবার এই যে দই চিড়া সব খাই। তো একটানা ভাজা পোড়া খাওয়া ঠিক না, যদিও খেতে ভালো লাগে কিন্তু এটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত না। তো যত ফল খাওয়া যায় তত ভালো, বা দই চিড়া, পেটটাকে যত ঠান্ডা রাখা যায় ততই কিন্তু ভালো। দেখতে দেখতে পবিত্র এই মাসটা কত দ্রুত চলে গেল। রহমতের 10 দিন শেষ, আবার মাগফিরাতের 10 দিনও শেষ। আর এই তো আফসি কিন্তু আমাকে প্রতিদিন ইফতারির আগে সাহায্য করে, যখন আপুদের বাসায় ছিলাম তখনও সাহায্য করেছে। আর এই তো নিজের বাসায় আসার পরে কিন্তু সে আমাকে অনেক কাজে সাহায্য করে। আর এই তো শেষ মুহূর্তে কিন্তু তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আফসির আব্বু হাতে হাতে সব কিছু রেডি করে দিচ্ছিল। তো এখানে একটা বড় ভুল হয়েছে, সেটা হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু খেজুর দিতে ভুলে গিয়েছিলাম। ফ্রিজে খেজুর ছিল, তো খুবই খারাপ লাগছিল যে খেজুর দিতে পারিনি। পরবর্তীতে মনে পড়েছে যে আল্লাহ খেজুর দেওয়া হয় নাই, তবে এই যে জিলাপি দিয়েছিলাম আর কি, মানে এই যে মিষ্টি মুখ করার ব্যাপারটা আর কি। খেজুর দিলে তো খুবই ভালো লাগতো, তবে এই যে তাড়াহুড়া করতে গিয়ে একটা ছোট ভুল হয়েছে। তো সত্যি অনেক বেশি খারাপ লাগছিল যে আল্লাহ সব কিছু দিতে পেরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু খেজুরটা মিস হয়ে গেল। তো এখানে কিন্তু এই যে আমাদের প্রতিবেশীদের জন্য, সাথে দারোয়ান আঙ্কেলের জন্য ইফতারি রেডি করেছি। আর আমি তো ভীষণ তাড়া দিচ্ছিলাম আফসির আব্বুকে যে তাড়াতাড়ি যাও, সময় নাই, ইফতারি দিয়ে আসো।
ইফতারি করে নামাজ পড়ে চলুন আপনাদের সাথে রাতের বেলায় আমার পরিবারের নতুন আরও কিছু সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে নন্টে ফন্টে এরা কিন্তু নতুন করে আবার বাবা মা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার পাখি কিন্তু 2টা বাচ্চা দিয়েছিল, তো 2টা বাচ্চা বড় হওয়ার পরে এই যে মিরপুর থেকে এসে দেখি নতুন আরও 4টা বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, কি যে সুন্দর দেখতে, একদমই ছোট্ট ছোট্ট ছানাকে নিয়ে বারান্দাতে বসেছি, ওকে দেখাচ্ছিলাম যে দেখো বাবা, আমাদের পরিবারে নতুন নতুন সদস্য সংখ্যা যোগ হয়েছে। আমারও কাজের চাপ বেড়েছে, নিজের 2টার সাথে এই যে এদের 4টা, সবগুলোকে একসাথে সামলাতে হচ্ছে, কারণ এদের ট্রে পরিষ্কার করতে হয়, সাথে খাবার দিতে হয়, সব কাজ কিন্তু আমাকেই করতে হয়। মাঝে মধ্যে দেখলাম যে ছোট্ট ছানাদেরকে খাওয়ায় না, তখন আবার এদেরকে বের করে আমি কিন্তু আবার খাবার খাইয়ে দিই ছোট্ট চামচ দিয়ে। মোট 6টা ডিম পেড়েছিল, 4টা বাচ্চা ফুটেছে আর 2টা ডিম এখনো আছে, তবে ডিম 2টা ভালো না, তো মনে হয় না ডিম 2টা থেকে বাচ্চা হবে। পরবর্তীতে আমি আবার ডিম 2টা ফেলে দিয়েছি। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।